দেখুন আমরা কিন্তু আমাদের ইজিপে অ্যাপটা এখানে কিন্তু খুলে নিচ্ছি। সম্পূর্ণ নতুন কিন্তু আপডেট ইজিপেতে এসেছে। তো দেখতেই পাচ্ছেন অ্যাপটি কিন্তু আপনাদের সামনে খুলে গেছে এবং সম্পূর্ণ নতুন একটি ড্যাশবোর্ডের সাথে। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ নতুন একটি ড্যাশবোর্ড। আগে যেখানে ইজিপের কিন্তু যারা ওল্ড ভার্সন ইউজ করছেন তারা কিন্তু এরকম ড্যাশবোর্ড দেখতে পাবেন না। এর জন্য কিন্তু আপনাদের গুগল প্লেতে গিয়ে কিন্তু ইজিপে অ্যাপটা আপডেট করে নিতে হবে। আপডেট করলেই আপনাদের সামনে সম্পূর্ণ নতুন ড্যাশবোর্ড। তো এখানে আমরা দেখব যে ইজিপে অ্যাপের মধ্যে কোন কোন আপডেট এসেছে এবং কি কি নতুন সার্ভিস এতে যুক্ত হয়েছে, এবং আপনারা যারা ইজিপের আইডি নেবেন আপনারাও কি কি সার্ভিস ইজিপেতে পেয়ে যাবেন ব্যবহারের জন্য। তাই ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যদি আপনার কাছে ইজিপে আইডি থাকে এবং না থাকে তো অবশ্যই কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখুন, আর না থাকলে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে কিন্তু আপনি ইজিপে আইডি আপনার নামে নিয়ে নিতে পারেন। তো এই মুহূর্তে কিন্তু আমরা ইজিপের অ্যাপের মধ্যে রয়েছি। দেখুন সর্বপ্রথমে যদি কথা বলি, দেখুন এখানে কিন্তু অ্যাভেলেবেল ব্যালেন্সের ঘর কিন্তু আপনার জন্য শো করছে। অর্থাৎ এখান থেকে কিন্তু আপনারা আপনার ওয়ালেটে কত টাকা রয়েছে টোটাল ব্যালেন্সটা দেখতে পারবেন। পাশাপাশি কিন্তু আপনারা ওয়ালেট টু ওয়ালেট ট্রান্সফার অপশনটাও কিন্তু এর মধ্যে পেয়ে যাচ্ছেন, এবং ফান্ড যদি আপনারা অ্যাড করতে চাইছেন ওয়ালেটে সেটারও কিন্তু অপশান এখানে পেয়ে যাচ্ছেন। খুব সুন্দর কিন্তু অপশান দিয়েছে, এবং এই যে টোটাল ড্যাশবোর্ডটা রয়েছে এই ড্যাশবোর্ডটাই কিন্তু খুব দারুণ আমার কাছে লেগেছে। এবং পাশাপাশি যদি বলি এখানে দেখুন যে স্ক্যান পে সার্ভিসটা রয়েছে ইজিপেতে, এই স্ক্যান পে সার্ভিসটাও কিন্তু দারুণভাবে এখানে ইউনিক স্টাইলে কিন্তু আপনাদের জন্য ড্যাশবোর্ডের উপরে শো করছে। তো এই হলো মেন ড্যাশবোর্ড, এবং ওপরে কিন্তু আমরা ওয়ালেট অর্থাৎ অ্যাভেলেবেল ব্যালেন্স থেকে কিন্তু আপনাদের দেখাতে শুরু করলাম। এরপরে দেখুন এখানে পাশে একটা অপশান পাবেন যে স্ট্যাটাস, এখানে যদি কোম্পানি কোনো স্ট্যাটাস ছাড়ে সেটা দেখতে পারবেন এবং নোটিফিকেশনও কিন্তু দেখতে পারবেন। তারপরে দেখুন ইউপিআই কিউআর ব্যালেন্স, অর্থাৎ ইউপিআই কিউআরে আপনার কত টাকা ব্যালেন্স রয়েছে আপনি কিন্তু এই অপশানে ক্লিক করলেই দেখতে পারবেন। এবং সব থেকে বড় একটি ইউনিক সার্ভিস সেটা হলো কিন্তু ডাইনামিক কিউআর। অর্থাৎ এখানে দেখুন ইউপিআই কিউআরের অপশানে ক্লিক করলে আপনার দোকানে যদি কেউ ক্যাশ করতে আসে, অর্থাৎ আপনাকে টাকা দেবে, আপনি টাকা নিয়ে তাকে ক্যাশ করে দেবেন, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি সেই অ্যামাউন্টটা লিখে, ধরুন আমি 1000 টাকা লিখলাম, প্রসিড করলেই কিন্তু আপনার সামনে একটি ডাইনামিক কিউআর কিন্তু চলে আসবে, যেটাতে কাস্টমার স্ক্যান করে পে করলেই কিন্তু আপনার ইজিপে ওয়ালেটে কিন্তু টাকা ঢুকে যাবে। এইভাবে সহজে আপনি ইজিপের এই সার্ভিসটি কিন্তু ইউজ করতে পারেন। এটাকে অন করতে কিন্তু আপনাকে ওয়ান টাইম একটা ফিস পেমেন্ট করতে হয়, সেটা আমাদেরকে পেমেন্ট করলে কিন্তু আপনার এই কিউআর কোডের সার্ভিসটি আমরা চালু করে দিতে পারবো। এবং দেখুন পাশাপাশি এখানে কিন্তু বিভিন্ন রকমের ব্যানার শো হচ্ছে, অর্থাৎ ইজিপেতে আপনি কিন্তু ইন্স্যুরেন্স সার্ভিসও পেয়ে যাবেন। হ্যাঁ, আপনি চাইলে আপনার কাস্টমারের জন্য ইজিপে থেকেই কিন্তু ইন্স্যুরেন্স সার্ভিস দিতে পারবেন। তো এখানে দেখুন এবার নিচের দিকে এলে সব থেকে মেন যে পয়েন্টটা থাকে সেটা হলো এইপিএস, অর্থাৎ ইজিপেতে বা অন্যান্য আমরা যে সার্ভিসগুলোর মধ্যে সব থেকে বেশি ব্যবহার করি সেটা হলো এইপিএস সার্ভিস। এইপিএস এর সার্ভিসে ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে এনএসডিএল এবং ফিনো দুটো ব্যাংকের কিন্তু সার্ভার চলে আসে। এনএসডিএল এ আপনি ক্লিক করলে আপনি ক্যাশ উইথড্রল করবেন নাকি ব্যালেন্স ইনকোয়ারি করবেন নাকি আধার পে মিনি স্টেটমেন্ট করবেন, সেটা কিন্তু আপনি এই অপশানগুলো আগেও পেতেন, এই মুহূর্তেও কিন্তু পেয়ে যাবেন এইপিএস অপশানের মধ্যে। তার পাশেই কিন্তু অপশান করেছে মাইক্রো এটিএম, ইউপিআই এটিএম এবং তারপরে মুভ টু ব্যাংক অর্থাৎ সেটেলমেন্টের জন্য। তো এইভাবে সহজে কিন্তু আপনি এই অপশানগুলো যেগুলো খুব প্রয়োজন আপনার এই বিসি ব্যাংকিংয়ের মধ্যে কিন্তু সবার প্রথমেই কিন্তু পেয়ে যাচ্ছেন। এরপরে দেখুন মানি ট্রান্সফারের সার্ভিস, এখানে কিন্তু মানি ট্রান্সফারের সার্ভিস আপনারা পাচ্ছেন, সিএমএস করতে পারেন, একটা ভালো ইনকামের রাস্তা, এবং ইউপিআই পেমেন্ট অর্থাৎ কাউকে চাইলে আপনি ইউপিআইয়েও টাকা ট্রান্সফার করতে পারেন। এগুলোর উপরে অলরেডি আমার চ্যানেলে ভিডিও রয়েছে, এই ভিডিও শেষ করলে ডিসপ্লের উপরে কিন্তু ইউপিআই ট্রান্সফার কী করে ইজিপে থেকে করতে হয় সমস্ত কিছু ভিডিও করা রয়েছে। অর্থাৎ আপনি যেরকম টাকা কিউআর কোডে নিতে পাচ্ছেন, ইউপিআই আইডি দিয়েও কিন্তু কাউকে টাকা সহজে ট্রান্সফার করতে পারবেন এই ইউপিআই ট্রান্সফার বা ইউপিআই পেমেন্টের মাধ্যমে। সেই অপশানটাও কিন্তু ইজিপেতে রয়েছে এবং দারুণভাবে কিন্তু এটা কাজ করে। এরপরে দেখুন রিচার্জ এবং বিল পেমেন্টের জন্য আলাদা আলাদা সেকশন করে দেওয়া হয়েছে, এবং প্রত্যেকটা সার্ভিস কিন্তু এখানে এই মুহূর্তে চালু রয়েছে। প্রত্যেকটা সার্ভিস আপনি এখান থেকে সহজে ইন্স্যুরেন্স পেমেন্ট বা যে কোনো কিছু সহজে কিন্তু করতে পারবেন। এরপরে দেখুন এখানে একটা অপশান দিয়েছে কিন্তু যে আপনি শ্রীরাম মন্দিরের ট্রাস্টের জন্য বা মাতা বিষ্ণু দেবীর ট্রাস্টের জন্য কিন্তু এখান থেকে পেমেন্ট করতে পারেন। এছাড়াও দেখুন এখান থেকে বিভিন্ন রকম ট্যাক্সের বা অথবা হাউস সোসাইটির বিভিন্ন কিন্তু বিলও আপনারা
পেমেন্ট করতে পারেন। এরপরে নিচে চলে আসবো, নিচে চলে এলে কিন্তু আপনারা ইন্স্যুরেন্সের সার্ভিস ইউজ করতে পারবেন। অর্থাৎ আপনি চাইছেন যে মোটর ইন্স্যুরেন্স করতে বা জেনারেল ইন্স্যুরেন্স বা আইআরসিটিসি বুকিং করতে বা বাস বুকিং করতে, সেগুলো কিন্তু এই মুহূর্তে ইজিপেতে আপনি লাইভ পেয়ে যাবেন। সহজেই কিন্তু আপনি মোটরসাইকেলের ইন্স্যুরেন্স বা আপনি জেনারেল ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স যাকে বলে, এগুলো কিন্তু সহজে এখান থেকে করতে পারবেন এবং যথেষ্ট ভালো কমিশন কিন্তু আপনার জন্য রয়েছে। এছাড়াও দেখুন ই গভর্নমেন্ট সার্ভিসের মধ্যে এনএসডিএল, ইউটিআই, ট্যাক্স পেমেন্ট, জিএসটি রেজিস্ট্রেশন সমস্ত কিছু এখান থেকে করতে পারবেন। সমস্ত অপশান ওভারঅল আপনাদের জানিয়ে দিচ্ছি, কারণ সম্পূর্ণ নতুন একটি ড্যাশবোর্ড। তারপরে দেখুন প্রোডাক্ট সেকশনের মধ্যে কিন্তু আপনারা কিছু কিছু প্রোডাক্ট এখান থেকে যেগুলো বাই করতে পারবেন, এখান থেকে কিন্তু সহজে সেগুলো বাইও করে নিতে পারবেন। এবং তার পাশেই দেখুন কমিশন পিডিএফ, প্যান সার্টিফিকেট, বিসি সার্টিফিকেট, আইডি কার্ড সমস্ত কিছু দিয়ে দিয়েছে। এবং সব থেকে ইউনিক হলো এইটা যে এখানে কিন্তু আপনারা হোমের বাটন পেয়ে যাচ্ছেন এবং দেখুন রিপোর্ট করার অপশান পাচ্ছেন, কিউআর স্ক্যান করেও, অর্থাৎ যে কোনো কারোর কিউআর কোড আপনি স্ক্যান করেও তাদেরকে পেমেন্ট করতে পারবেন, কমপ্লেন করতে পারবেন এবং আপনি আপনার আইডিটি লগ আউটও করতে পারবেন। তো এখানে একটা মেন সার্ভিস, সেটা হলো কিন্তু কমপ্লেন। অর্থাৎ আপনি একটা সার্ভিস ধরুন এখান থেকে ব্যবহার করেছেন এবং সেটার পরিপ্রেক্ষিতে ধরুন আপনি একটা রিচার্জ করেছেন, রিচার্জটা আটকে গেছে, এর জন্য কিন্তু এই যে কমপ্লেন বাটন দেওয়া আছে এটাতে চলে যাবেন। চলে যাওয়ার পরে এখানে আপনাকে সার্ভিস টাইপটা কিন্তু সিলেক্ট করে নিতে হবে। টোটাল আপনার যদি এইপিএসে প্রবলেম হয়, মাইক্রো এটিএম, ইউপিআই ট্রান্সফার বা আদার্স যে কোনো কিছুতে, সেটা কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নিলেন, ধরেন আমাদের এইপিএসে প্রবলেম হয়েছে এবং ক্যাটাগরি সেটাতে শো করে নেবেন, যে কোনো একটা আমি আপনাদের দেখানোর জন্য। ট্রানজ্যাকশনের ডেটটা সিলেক্ট করবেন এবং এখানে আপনার বক্তব্যটা লিখবেন। তারপরে প্রসিড করলে আপনার একটা টিকিট নাম্বার জেনারেট হবে, যার মাধ্যমে কিন্তু আপনি 24 ঘন্টার মধ্যে সলিউশন পেয়ে যাবেন। এছাড়াও যদি আপনি আমাদের থেকে আইডি নেন, ডাইরেক্ট আমাদেরকে কল করে বা হোয়াটসঅ্যাপ করেও আপনার প্রবলেমটা জানাতে পারেন, আমরা কিন্তু আপনার সমস্যার সমাধান করে দেব। তো এইভাবে সম্পূর্ণ নতুন একটি ড্যাশবোর্ড আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন। যদি এখনো পর্যন্ত ইজিপে আইডি ব্যবহার না করে থাকেন, আমাদের সাথে এই যে নাম্বারটা আছে এই নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করে ইজিপের আইডি কিন্তু সহজে আপনারা আমাদের থেকে নিয়ে নিতে পারেন। অবশ্যই কিন্তু এখানে যে একটা ইউনিক সার্ভিস, সেটা হলো ইন্স্যুরেন্স। অনেকেই রয়েছেন যারা দোকানে কিন্তু ইন্স্যুরেন্সের সার্ভিস দিয়ে থাকেন, একটা ভালো ইনকাম কিন্তু সেখান থেকে এসে যায়। ইজিপে থেকে সহজে কিন্তু আপনি মোটর সাইকেল ইন্স্যুরেন্স বলতে পারেন বা বিভিন্ন গাড়ির ইন্স্যুরেন্স এবং জেনারেল ইন্স্যুরেন্সও কিন্তু করতে পারেন। তো এইভাবে সহজে একটা সম্পূর্ণ ইউনিক ড্যাশবোর্ড কিন্তু ইজিপেতে এসেছে ইউনিক আপডেটের সাথে। তাই অ্যাপটি যদি এখনো পর্যন্ত আপনি আপডেট না করে থাকেন, অবশ্যই বলবো প্লে স্টোরে চলে যান। চলে গেলে আপডেট করলে কি আপনার সামনে কিন্তু এই সম্পূর্ণ নতুন ড্যাশবোর্ডটি এসে যাবে। আর আপনি যদি এইপিএসে কাজ করছেন, এখনো পর্যন্ত মান্ত্রা L1 ডিভাইস বাই করেননি, নিতে চাইছেন, আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনি মান্ত্রা L1, মরফো E3, এছাড়াও পাশাপাশি রেজিস্ট্রেশন খাতা, এছাড়াও কিন্তু ব্যানার, অন্যান্য ডিভাইস যেরকম মেন্টেশন, থার্মাল পেপার রোল, এগুলো কিন্তু আমাদের থেকে সবচেয়ে কম প্রাইসে এই মুহূর্তে পেয়ে যাবেন। এবং নিতে চাইলে কিন্তু এই সেম কন্ট্যাক্ট নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো বন্ধুরা, আজকের জন্য এটুকুই। পরে দেখার জন্য কোনো নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে বুঝে কাজ করবেন।